বিখ্যাত মনীষী হজরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি ছিলেন খোরাসানের অধিবাসী। ত্যাগ, তিতিক্ষা, তার উপাসনা মানুষের মর্যাদাকে বহু উচ্চে স্থাপন করে। তার সততা, তার ধর্মবিরোধতা এক কথায় নজিরবিহীন। ব্যয়প্রাপ্ত হওয়ার পর জীবনের একটি মুহূর্ত তিনি আল্লাহর জিকির ছাড়া অতিবাহিত করেননি। তার সমগ্র জীবন বস্তুত এক অন্তহীন উপাসনা। তার মুর্শিদ ছিলেন তাপপ্রবশ হজরত শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যতম প্রিয় মুরিদ ছিলেন হজরত আহমদ হাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে হজরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি একালের সিদ্দিক। তার অমূল্য বাণী প্রবৃত্তি দমনে, তার প্ররোচনা থেকে আত্মরক্ষার খুব বেশি কার্যকর। তার তথ্যমূলক রচনাবলী আল্লাহর পথের প্রতিজ্ঞানের জন্য খুবই মূল্যবান। একবার মুরিদগণের উদ্দেশ্যে তিনি বলেন, যদি পৃথিবীর লোক তোমাদের জিজ্ঞেস করে হাতেম আসমের কাছে তোমরা কি শিখেছ, তবে আমরা তার কাছে বিদ্যা শিখেছি বলবে। যদি তারা বলে হজরত হাতেম আসম রহমতুল্লাহ আলাই তো সে ধরনের আলেম ছিলেন না, তিনি তো তত্ত্বজ্ঞানী নন, তখন তোমরা কি বলবে? তখন তোমরা বলবে, আমরা তার কাছে দুটি বস্তু শিখেছি। এক, নিজের কাছে যা রয়েছে তাতে খুশি থাকা। দুই, অন্যের কাছে যা আছে তার আশা না করা। একটি ঘটনাসূত্রে তার আসাম পদবীমূলের নামের সঙ্গে যুক্ত হয়। একদিন এক মহিলা তার কাছে এলেন একটি মাসালা জিজ্ঞেস করতে। হঠাৎ সশব্দে তার বায়ু নিঃসরণ হয়। মহিলা খুবই লজ্জা পেলেন। যাই হোক, তিনি মাসালা জিজ্ঞেস করলেন। তখন হাতেম আসম রহমতুল্লাহ আলাই বললেন, আমি আসাদ ব্যক্তি, অর্থাৎ কানে কম শুনি, সুতরাং যা বলবে একটু জোরেই বলবে। মহিলা একটু স্বস্তি পেলেন, লজ্জার ভাব কেটে গেল। এরপর বেশ জোরেই তিনি তার বক্তব্য বিষয়ে পেশ করলেন, আর হজরত হাতেম আসম তার যথাযথ উত্তর দিলেন। আসলে তিনি কানে কম শুনতেন না, শুধু মহিলার লজ্জা দূর করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতেই কানে কম শোনার কথাটা বলেছিলেন। শোনা যায় ওই মহিলা যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি ওই রকমের ভান করতেন, যেদিন থেকে তার নামের সঙ্গে আসাম যুক্ত হয়। একবার বলখের এক জনসমাবেশে মোনাজাত করার সময় তিনি বললেন, হে দয়াময়, আপনি এ জলসার সবচেয়ে পাপীকে মার্জনা করুন। ঘটনাক্রমে সে সবাই এক কাফন চোর উপস্থিত ছিল। ওই রাতেই কাফন চুরি করার জন্য সে একটি কবর খুঁড়ল। আর তখন শোনা গেল আসমানি আওয়াজ, হতভাগা, আজই তো তুমি হজরত হাতেম আসম রহমতুল্লাহ আলাইহির উসিলায় মার্জনা পেয়েছ, আর আজই আবার এই ঘৃণ্য কাজে লেগে গেলে। এই অদৃশ্য শব্দ শুনে সেদিন থেকে সে কাফন চুরির কাজ বরাবর মতো ছেড়ে দিল। হজরত রাজি রহমতুল্লাহ আলাই বলেন, দীর্ঘদিন হাতেম আসম রহমতুল্লাহ আলাইহির সহযোগিতা থেকে মাত্র একদিন ছাড়া আর কোনোদিন তাকে রাখতে দেখিনি। যেদিন তিনি বাজারের পথে দেখেন এক ব্যবসায়ী তার খাতকের উপর পাওনা শোধ করার জন্য প্রবল চাপ দিচ্ছে। তার কথা হলো, আজই তার দেনা শোধ করতে হবে, না হলে তাকে কিছুতেই ছেড়ে দেওয়া হবে না। এমনকি তাকে মারধর ও শাসানি দেওয়া হয়। পাওনাদারের এই জুলুম দেখে তিনি আর হিস্তর থাকতে না পেরে বলেন, দেনাদারের সঙ্গে এমন রুক্ষ ব্যবহার না করে একটু ভদ্র ও নরম ব্যবহার করলেও তো চলে। অযথা মানুষকে এত অপমান করা ভালো নয়। তার এ কথা শুনে মহাজন আরও রেগে ক্ষুব্ধ হয়ে বলে যে, আমার পাওনা শোধ না করে তার সঙ্গে আবার নরম ব্যবহার কিসের? আজ আমি ছাড়ছি না, তাকে টাকা দিতেই হবে, না হলে উচিত শিক্ষা দেব। তখন হজরত হাতেম আসাম কাছ থেকে চাদরখানি তুলে নিয়ে খুব জোরে মাটির উপর ছেড়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে দেখা গেল প্রচুর স্বর্ণখণ্ড ছড়িয়ে আছে মাটির উপর। হাতেম আসাম এত রাগ তখনও কমেনি। তিনি রেগে গেলেন, বললেন, খবরদার, তোমার যে পরিমাণ পাওনা আছে তাই নেবে, তার বেশি এক কণাও নেবার চেষ্টা করো না। তা যদি করো তাহলে কিন্তু তোমার হাত অবশ হয়ে যাবে। কিন্তু তা বললে কি হবে? লালসা দমন করা কঠিন। মহাজন তার প্রাপ্যের চেয়ে বেশি সোনা করে নিল, আর সাথে সাথে তার দুটি হাতই অবশ হয়ে গেল। একবার এক ব্যক্তি তাকে নিমন্ত্রণ দিলেন এবং সেই বাড়িতে পৌঁছালেন, আর জুতো না খুলেই ফরাসে বসে, আর নিজের থলে দুখানি রুটি বের করে খেতে লাগলেন। তারপর ওই ব্যক্তিকে বললেন, এখানে একটি তপ্ত তাওয়া না হোক। সে আর কি করবে, প্রতিশ্রুতি অনুযায়ী একটি গরম তাওয়া এনে হাজির করল। হজরত হাতেম আসাম ওই তাওয়ার উপর দাঁড়িয়ে বললেন, আমি দুখানি রুটি খেয়েছি। তারপর তাওয়ার উপর থেকে নেমে এসে তিনি সমবেত লোকদের বললেন, তোমরা যদি বিশ্বাস করো রোজ কেয়ামতে সব কিছুর হিসেব নেওয়া হবে, তবে এই গরম তাওয়ার উপর দাঁড়িয়ে আজ এখানে কে কি খেয়েছো তার হিসেব দাও। তারা বললেন, হুজুর,
ওই গরম তার উপর দাঁড়াবার সাধ্য আমাদের নেই। তখন তিনি বললেন, যদি তোমরা এখানে বসেই তোমাদের সামান্য কাজের হিসাব না দিতে পারো, তাহলে তোমরা আগুনে তৈরি হাসরের মাঠে দাঁড়িয়ে কি করে সারা জীবনের হিসাব দেবে? তোমাদের প্রদত্ত যাবতীয় নিয়ামতের হিসেব নিকেশ হবে। এই আয়াতটির মর্ম শুনিয়ে দিলেন। তার বর্ণনার ভঙ্গি এমন অপূর্ব ছিল যে তা শুনে প্রতিটি লোক কান্নায় ভেঙে পড়ল। একদিন এক বিত্তশালী ব্যক্তি তাকে কিছু অর্থ গ্রহণ করতে পারলেন, যাতে তার গ্রাস আচ্ছাদনের ব্যবস্থা হয়। আর তিনিও পুণ্যবান ব্যক্তিকে কিছু সাহায্য করার বদৌলতে তিনি কিছু পুণ্যের অধিকারী হন। তাছাড়া আশা পূর্ণ হওয়ার কারণে তিনি মানসিক প্রশান্তি লাভ করবেন। হযরত হাতেম আসাম তাকে জানালেন, একটি ভয়ের কারণে তিনি তার প্রস্তাবে রাজি হতে পারছেন না। সে ভয় হলো, যতদিন ওই ধনী দাতা জীবিত থাকবেন ততদিন না হয় তার জীবিকা নির্বাহের ব্যবস্থা বহাল থাকবে। কিন্তু তার মৃত্যুর পর হযরত হাতেম আসাম যদি আল্লাহর কাছে এই বলে মোনাজাত করেন যে তার রুজিরে তার মৃত্যু হয়েছে, হে প্রভু, এবার আপনি আমার রুজি দিন, তেমন যদি আল্লাহ বলেন রুজি গ্রহণ করার কালে তোমার একথা চিন্তা করার প্রয়োজন ছিল, তখন তিনি কি করবেন? তার ভয়টা সেখানেই। আপনার রুজি আসে কোত্থেকে? এ প্রশ্নের জবাবে তিনি বললেন, আল্লাহর তরফ থেকে। ভাণ্ডারের কোনো রকমের হ্রাস বৃদ্ধি নেই। প্রশ্নকর্তা আবার বলেন, আপনি তো মানুষের ধন বঞ্চনার আশ্রয় নিয়ে ভোগ করেন, অথচ বলেছেন রুজি আসেন আল্লাহর তরফ থেকে। তিনি বললেন, তোমাকে বঞ্চনা করে কখনো কিছু নিয়েছে কি? তিনি উত্তর দিলেন, না, তা করেননি। তখন হযরত হাতেম আসাম বললেন, তুমি যদি মুসলমান হতো কতই না ভালো হতো। প্রশ্নকর্তা বললেন, আপনি কেবল কথার মধ্যে যুক্তি মারপ্যাচ প্রয়োগ করেন। হযরত হাতেম আসাম রোজ কিয়ামতে আল্লাহর কাছ থেকে বিভিন্ন ব্যাপারে যুক্তি চাইবেন। লোকটি যা বললেন সব গতানুতিক কথা। হযরত হাতেম আসাম এগুলি সব আল্লাহর কথা। প্রত্যেকের জননী তার পিতার জন্য বৈধ হয়েছে কেবল এ বাণীর মাধ্যমে। লোকটি, হুজুর, আপনার রুজি কি সত্যিই আসমান থেকে আসে? হাতেম আসাম, শুধু আমার কেন, সব রুজি আসমান থেকে আসে। আল্লাহ বলেন, আসমানে রুজি সংরক্ষিত রয়েছে। লোকটি, তাহলে আপনি ঘরে শুয়ে থাকুন, দেখি কি করে আপনার মুখে রুজি এসে পড়ে। হাতেম আসাম, শিশুকালে 2 বছর তো সাইতেছিলাম, তখন আমার রিজিক আপনা থেকেই মুখে আসতো কি? লোকটি, দুনিয়াতে বীজ বপন না করে কেউ কাউকে শস্য কাটতে দেখেছেন কি? হ্যাঁ, দেখেছি। তুমি তোমার মাথার চুল কি কখনো বপন করেছো? অথচ তা কিছুদিন পরপরে কাটছো কিনা? লোকটি, আপনি ভূতল থেকে শূন্য গমন করুন, দেখি সেখানে কে আপনাকে রুজি দেয়। হ্যাঁ, পার্থিব হলে সেখানে রুজি পাওয়া যেত। লোকটি, তবে তো মাটির নিচে রুজি পাওয়া যাবে। পিঁপড়ে হলে তো মাটির নিচেই যেতাম। এমন সূক্ষ্ম যুক্তিসম্মত উত্তর শুনে লোকটি একবার নিরুত্তর হয়ে গেল। পরে অনুতপ্ত হয়ে তওবা করে তিনি বিনীতভাবে বললেন, আমাকে কিছু শিক্ষা দিন হুজুর। হযরত হাতেম আসাম বললেন, কোনো লোকের নিকট কিছু আশা করাও না, তাহাতে তোমার নিকটও কিছু আশা করবে না। পুণ্যকর্ম এমন গোপনে সম্পন্ন করো যেন তুমি আল্লাহ ছাড়া কেউই জানতে না পারে। আর সব সময় মাখলুকের সেবা করো, তাহলে তুমি সেখানেই থাকো না কেন, মাখলুক তোমার সেবা করবে। হযরত হাতেম আসাম একবার আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, আপনি কি রুজির সন্ধান করেন? তিনি জবাব দেন, করি বই কি। হাতেম আসাম এই প্রশ্ন তা তখন করেন খাওয়ার আগে না পরে না খাওয়ার সময়? এই প্রশ্নের কি উত্তর দেবেন ভাবতে থাকেন। তখন আহমদ ইবনে হাম্বল যদি বলেন খাওয়ার আগে, তাহলে হযরত হাতেম আসাম হয়তো বলবেন তাতে সময়ের অপচয় হয়। যদি বলেন খাওয়ার পরে, তাহলে তিনি বলতে পারেন যা গত হয়েছে তা সন্ধান করা বৃথা। আর যদি বলেন খাওয়ার সময়ই, তাহলে তিনি হয়তো বলে বসবেন উপস্থিত বস্তুর সন্ধান করার কোনো হেতু নেই। এরূপ চিন্তা করে তিনি কোনো সদুত্তর খুঁজে না পেয়ে নিরুত্তর রইলেন। প্রশ্নগুলি এক দরবেশের কানে এলো। তিনি বললেন, এর জবাব এরূপ হওয়া উচিত ছিল, রুজির অনুসন্ধান করা ফরজ, ওয়াজিব বা সুন্নত নয়, কাজেই এ তিনটির সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই। বিশেষ করে যে বস্তু নিজেই আমাদের খুঁজে বেড়ায় তাকে খোঁজার দরকার কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা তোমার রিজিক তা তোমার নিকট এমনিই আসবে। তিনি আর বলেছেন, আমাদের প্রতি নির্দেশ আল্লাহর ইবাদত করা, যেমন আমরা তার আদেশ পেয়েছি, আর তার কর্তব্য হলো আমাদের রুজি দান করা, যেমন তুমি প্রতিশ্রুতি দিয়েছেন। হযরত হাতেম আসাম যুদ্ধে যাবেন। যুদ্ধযাত্রার প্রকালে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, 4 মাসের খরচ বাবদ তোমার কত টাকা দরকার? স্ত্রী বললেন, আমি যতদিন বেঁচে থাকব আমাকে ততদিনের টাকা দিয়ে যান। তিনি বললেন, তোমার বাঁচা মরা তো আমার হাতে নেই। স্ত্রী বললেন, তাহলে তোমার
রুজির ব্যাপারে আপনার কোনো হাত নেই, থাকবে কেন? তিনি যুদ্ধে গেলেন। তারপর একদিন যখন যুদ্ধ চলছে, তখন এক কাফের তাকে বধ করার জন্য তরবারি খুলছেন। হঠাৎ কোন দিক থেকে একখানি তীর এসে কাফেরকে এমনভাবে বিদ্ধ করল যে তার কাজ শেষ হয়ে গেল। তখন হাতেম আসাম বললেন, তুমি কি আমাকে হত্যা করলে, না আমি তোমাকে হত্যা করলাম? এক ব্যক্তি বিদেশ যাত্রার প্রকালে তার কাছে কিছু উপদেশ চাইলেন। তিনি বললেন, যদি প্রিয় বন্ধুর আশা রাখো তাহলে তার জন্য আল্লাহই যথেষ্ট, আর যদি সঙ্গী চাও তাহলে তার জন্য কিরামুন কাতিবিন ভালো। যদি উপদেশ বা শিক্ষা পেতে চাও তাহলে দুনিয়ার দিকে দৃষ্টি দাও। সান্ত্বনা চাইলে কোরআন পাক সেরা, কাজেই ইচ্ছা থাকলে উপাসনা উত্তম। যার উপদেশ চাইলে সেজন্য মৃত্যু বরণ যথেষ্ট। আর যদি যা বললাম তা যদি তোমার মন মতো না হয় তাহলে তোমার জন্য জাহান্নাম যথেষ্ট।